আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব 88, সূরা কাহফের 5 নম্বর আয়াতের তেলাওয়াত এবং গভীর মনোযোগ সহকারে এই আয়াতের দাবি এবং এই আয়াত সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ বিইذنিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। সূরা কাহফের এই আয়াতটি এর পূর্ণাঙ্গ বা গভীর গবেষণামূলক, এবং আমরা মূলত যে তাফসীর পেশ করি, যে রেফারেন্সগুলো আনি, সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা আসলে সালাফি আকিদায় আমরা তাফসীর পেশ করি। সালাফি আকিদা কি? সালাফি আকিদা হলো যে সাহাবায়ে কেরামের যে আকিদা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, সাহাবীদের ব্যাখ্যা বিশ্লেষণ নেওয়ার চেষ্টা করি। কোনো একক ব্যক্তির অন্ধ অনুসরণ করে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ নেয়ার আগে আমরা চেষ্টা করি যে যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অথবা তাদের পরবর্তী যারা এই 3 যুগের যারা ছিলেন, সাহাবাদের সন্তানরা, তাবেঈগণ এবং তাবেঈগণ, তাদের ব্যাখ্যা তো পড়ে শেষ করা যায় না। এরপরে আবার এই 500 বছর পরে, 900 বছর পরে, 1000 বছর পরে যাদের ব্যাখ্যাগুলো, তাদের ব্যাখ্যার আলহামদুলিল্লাহ অনেকের সঠিক ব্যাখ্যা করলেও সন্দেহ শোভা থেকে যায়। এই জন্য আমরা বিশেষ করে তাফসীর ইবনে কাসির সবসময় আমরা রাখি, তাফসীরে রাজি, তাফসীরে ইমাম কুরতুবী, তাফসীরে সাদি, এবং আমাদের দেশের আকীদা বিষয়ে আমাদের একজন স্বনামধন্য ওস্তাদুল আসাতেজা ডাক্তার আবু বকর মোহাম্মদ জাকারিয়া, এরপরে আল বায়ান ফাউন্ডেশন, যে সমস্ত তাফসীরগুলো অথেন্টিক, আমরা সেগুলো ওকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করি। অতএব বিষয়টি আপনাদের ক্লিয়ার হওয়া উচিত, কারণ কিছু কিছু তাফসীর আছে, কাদিয়ানীদেরও তাফসীর আছে, তারপরে বেলভিদের তাফসীর আছে, তারপরে চিশতিয়া কাদিরিয়া তাদের তাফসীর আছে। এইভাবে করে ভিন্ন ভিন্ন ব্যক্তিবর্গদের বিভিন্ন রকমের বুজুর্গদের কেচ্ছা কাহিনী দিয়েও বিভিন্ন রকমের গ্রন্থগুলো আছে। সোশ্যাল মিডিয়াতে একটা আছে যে আল কোরআনের মর্মবাণী, তো এটা অ্যান্ড্রয়েডে এবং অ্যাপেলে পাওয়া যায়, কিন্তু দেখা গেল যে এটা যারা লিখেছে আল কোরআনের মর্মবাণী বইটি, এরা ভণ্ড এক কথায়, যাদের লাইফ সুন্নতের বাহিরে। তো এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে আসলে নেয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। এটা একটা ভিন্ন জগৎ, এখানে ভালোর চেয়ে ভালো আছে, মন্দের চেয়ে মন্দ আছে, এই জন্য সাবধানতা অবলম্বন করা সোশ্যাল মিডিয়াতে জ্ঞান নেয়ার ক্ষেত্রে। জি, তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের একটা অমীয় বাণী যে মা লাহুম বিহি মিন ইলমিন, এবং প্রত্যেকটা আয়াতের সাথে আমাদের অনেক মিল আছে, কারণ ওরাও মানুষ ছিল, তো ওরাও এরকমের বাপ দাদাদেরকে যেভাবে পেয়েছে ওইভাবে এরাও বলতেছে মা লাহুম বিহি মিন ইলম, তাদের কাছে আল্লাহ তাআলা তাওহীদ বিষয়ে কোনো জ্ঞান তো নেই, এবং তাদের পিতৃপুরুষদের কাছেও নেই। ওয়ালা লিআবাইহিম, তাদের পিতৃপুরুষদের কাছেও নেই। এই জন্য ইসলাম কোনো সনাতনী ধর্মের মতো নয়। ইসলাম হলো
জ্ঞানের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জ্ঞান ধারণ করার নাম। এখানে বাপ দাদাদের অনুসরণ করাটা, অনেকে মনে করেন যে আমাদের মা চাষিদেরকে যেভাবে দেখেছি বাস ওইভাবেই পড়তেছি, এটা এই যদি দলিল হয় তাহলে মনে রাখবে এটা হলো শয়তানের দলিল, এটা কাফেরদের দলিল, এটা হলো মুশরিকদের দলিল। সেই দলিলটা কি? সেই দলিলটাই হলো এই আয়াত। সূরা কাহফের 5 নম্বর আয়াত হলো, যারা বলেন যে আমার মাকে, চাষিকে, দাদিকে, নানিকে এইভাবে করে দেখেছি ধর্মকর্ম পালন করতে, যদি দলিল এই পর্যন্ত গিয়ে থাকে, আপনার বাবা পিতামহ, যাদের দলিল পিতামহ, হ্যাঁ, তারা যেন এই আয়াতের দিকে নজর দেন যে তাদের যুক্তি হলো খোরা যুক্তি, মুশরিকি যুক্তি। আপনার বাবা ভুল করতে পারে, মা ভুল করতে পারে, দাদা দিদি ভুল করতে পারে, তাদের কাছে জ্ঞান যতটুকু পৌঁছেছে সেই অনুযায়ী ধর্মকর্ম পালন করে তাদের বিষয়টি আল্লাহর উপর সুপর্দ, কিন্তু আপনি ওই অজুহাত দিয়ে পার করতে পারবেন না। এখানে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, যে এ বিষয়ে না তাদের কোনো জ্ঞান আছে, না তাদের পিতৃপুরুষদের ছিল। কাবুরত কালিমাতান, এবং একটা জঘন্যতম তারা কথা বলে। কাবুরত, কতই না জঘন্যতম কথা বলে, কালিমাতান মানে বাক্য, তাখরুজু মিন আফওয়াহিহিম, হ্যাঁ, তাদের মুখ থেকে নির্গত হয়, ইয়াকুলুনা ইল্লা কাজিবা, আসলে মূলত তারা যা বলে কেবল মিথ্যা কথা ছাড়া কিছুই বলে না। এখানে মূলত পৃথিবীর মুসলিমদের একটা অংশ আছে, মুশরিকদের একটা অংশ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হ্যাঁ, তারা আল্লাহ তাআলা সম্পর্কে ভিন্ন ভিন্ন। মুসলিমরাও আল্লাহর ক্ষমতাকে বলে যে আল্লাহ তাআলার ক্ষমতা মাইজ ভান্ডারকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে যাক, এরকম কিছু শিরকি বাক্য আছে। আবার কেউ কেউ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল যে কিয়ামতের দিন তিনি যদি কাউরে ধরেন তাহলে আল্লাহ তাআলা ধরলে ছাড়াবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলে কেউ ছাড়াতে পারবে না। তার মানে আল্লাহ তাআলার যে ক্ষমতা মুহাম্মদ সাল্লামকে বলা, এটা কুফর, এটা শিরিক। তো এটা ইহুদি খ্রিস্টানরা ভিন্ন ভিন্ন স্টাইলে করেছে, মুসলিমরা ভিন্ন ভিন্ন স্টাইলে করে। হ্যাঁ, হিন্দুদের চেয়ে অদম। হিন্দুরা তো একটা মূর্তির পূজা করে, এটা জীবন্ত একটা মূর্তির পূজা করে, যেটার একটা সামনে একটা দৃশ্যমান আছে, কিন্তু মুসলিমরা তো কবর পূজা করে। হ্যাঁ, ওরা মাটির পূজা করে। আর মানুষ যে ব্যক্তিটি মরে হাড্ডি হয়ে গেছে তার পূজা করে। ব্যবধানটা কোথায়? হ্যাঁ, ওখানে গির্জা আর এখানে গোর, কাছাকাছি। ওদের ওটা গির্জা আর এটা গোর, গোর মানে কবর। তো অনেকে আল্লাহ তাআলা সন্তান নির্ধারণ করে, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান নির্ধারণ করে, মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহ কন্যা দাবি করত। আমাদের মুসলিমদের মধ্যে অনেকে আল্লাহর বিভিন্ন ক্ষমতা ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন, এইভাবে করে পাওয়ারফুল মনে করে। আল্লাহর কাছে দোয়া চায় সন্তানের জন্য, না পেলে শেষ পর্যন্ত কোনো মাজার দরগাহে, বাইজিদ বোস্তামি কবরে, তারপরে আজমির শরীফ, বিভিন্ন জায়গাতে যায়। বাগেরহাটে কুবিরের কাছে চায়, অমুকে কচ্ছপের কাছে চায়। হ্যাঁ, এগুলো যদি শিরিক না হয় তাহলে হবে কি শিরিক? এই কথাগুলোকে আল্লাহ তাআলা বলছে এই দাবির মূর্খতা, মিথ্যা বলে আল্লাহ তাআলা উড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, কারণ হলো আল্লাহ তাআলার ব্যাপারে এই জাতীয় কথা, এগুলো পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। তাদের কাছে আসমানি কোনো দলিল নেই, অন্ধ অনুকরণ, বাপ দাদার দোহাই। এদের দলিল বাপ দাদাদের দোহাই। আর এতদিন থেকে তারা কি ভুল করছে, এই হলো দলিল। তারা কি এতদিন থেকে কি অন্যায় করছে? এই জন্য আল্লাহ বলছে তুই তো মিথ্যুক, মিথ্যুক তোর বাপ দাদাও মিথ্যুক। দেখুন তো এই আয়াতের দিকে তাকিয়ে অর্থ বের করা যায় কিনা। তুমি তো মিথ্যুক, মিথ্যুক তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মিথ্যুক। হ্যাঁ, এই আয়াতে সেটাই আছে, যে যারা বাপ দাদাদের দোহাই দিত, অন্ধ অনুকরণ করত। তো আল্লাহ তাআলা বলতেছেন আরে ওয়ালা আলিয়া ইব্রাহিম, তোমার পিতৃপুরুষরাও ছিল মূর্খ, অজ্ঞ। তো আল্লাহ তাআলা তাদের মুখ দিয়ে বের হওয়া এই কুফরি বাক্যকে মারাত্মক জঘন্য মহাপাপ গুনাহ হিসেবে উল্লেখ করেছেন, যে কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, মিথ্যা ছাড়ার এরা আর কিছু বানাতে পারে না। এটা শিরকি বক্তব্য, মানুষের মুখ থেকে নির্গত সবচেয়ে বড় অপরাধ। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলার সাথে শিরিক করা, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য কোনো বিষয়ের সত্যতা নির্ভর করে আসমানি ওহী এবং সুনির্দিষ্ট প্রমাণের উপরে। আবারও বলি, কোনো বিষয়ের উপরে সত্যতা নির্ভর করে। আপনি বিজ্ঞানকে সত্য হিসেবে আনবেন, এই বছর বিজ্ঞানের ভাষা শুনবেন, 10 বছর পর শুনবেন যে বিজ্ঞান আবার অন্য কিছু বলতেছে। কেউ বলতেছে এটা খারাপ, আবার কেউ বলছে এটা অন্য।
আগে শুনতাম যে প্রেসারের রোগীরা ডিম খেতে পারবে না, এখন বলে যত পারো খাও, কুসুম শুদ্ধ খাও। তার মানে কি? চিকিৎসা বিজ্ঞান বা এই বিজ্ঞান সব পরিবর্তন হয়। 10 বছর একটা চলে, এরপর আবার 10 বছর পর আবার আরেক বিজ্ঞানী বের হয়, সে বলে আর একটা। চিকিৎসা বিজ্ঞানও একই অবস্থা, এটা খাওয়া যাবে ওটা খাওয়া যাবে না, এরপর আবার আরেকজন বলে না ওইটাই খেতে হবে। হ্যাঁ, তার মানে হলো যে কোনো বিষয়ের সত্যতা, এক্স্যাক্টলি সত্যতা নির্ভর করে আসমানি ওহী এবং সুনির্দিষ্ট প্রমাণের উপরে। যুক্তি ও ওহী ছাড়া ধর্মীয় বিষয়ে কোনো কথা বলা উচিত মিথ্যাচার হয়ে যায়, হ্যাঁ, এবং আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ হয়ে যায়। এজন্য কোনো কথা বলতে হলে দলিল দিয়ে কথা বলতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তাহলে আপনি মিথ্যুক প্রমাণিত হবেন। হ্যাঁ, তো মুখের একটা কথার ওজন, ভয়াবহতা যে কত বিপুল হতে পারে, এই আয়াতে আল্লাহ তাআলা এটাই বলছেন, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম। তার মানে কথা নিরাপত্তা নিশ্চিত করা, আপনাকে প্রুফ দিতে হবে। আর বাপ দাদার কুসংস্কার, অন্ধ অনুকরণ ছেড়ে দিতে হবে যদি জান্নাত পেতে হয়। প্রমাণের ভিত্তি ছাড়া আল্লাহর শানে, ধর্মের নামে, কোরআনের নামে, হাদিসের নামে, নবীর নামে, রাসূলের নামে, ইসলামের নামে, মুসলিমের নামে, মুমিনের নামে মন গড়া কথা বলা যাবে না। এই জন্য এটাকে বলা হয় অন্ধ বিতর্ক, ব্লাইন্ড আর্গুমেন্ট। এসব আমাদের মধ্যে, মহিলাদের মধ্যে আছে, পুরুষের মধ্যে আছে। ব্লাইন্ড আর্গুমেন্ট, কথা একটা বলে কয় হাদিসে আছে। হাদিসের কয়টা কিতাব আপনি পড়েছেন, আপনি বললেন যে হাদিসে আছে, অথচ দেখা যাবে এটা নেই। তারপর ধর্মের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে, যেগুলো মোবাহ টাইপের, সেগুলোকে হাদিস নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এটাকে বলা হয় ব্লাইন্ড আর্গুমেন্ট, তার মানে জ্ঞানের দিক থেকে সে ভোতা। হ্যাঁ, তো এভাবে করে ইহুদি এবং খ্রিস্টান থেকে শুরু করে মুসলিমদের মধ্যে বিষয়টি আল্লাহ তাআলা এটা খুব মানে কাবুরত, খুব জঘন্যতম কথা। আল্লাহর শানে, নবীর শানে, কোরআনের শানে, ইসলামের নামে এমন কোনো কথা আপনি বলবেন না। কিপ কোয়াইট। কোনো আদালতে আপনি জানেন, আপনি যদি কোনো এভিডেন্স ছাড়া আপনি কোনো করেন, আদালতে কোনো গুজব, ভুয়া সাক্ষ্য যদি দেন, তাহলে বিচারকের দৃষ্টিতে আপনি একজন অপরাধী। যদি জানতে পারে যে আপনি টাকা খেয়ে মিথ্যা সাক্ষ্য দিতে এসেছেন, আপনারও একদিন বিচার হবে, আপনাকে আদালতে একদিন উঠাবে। তাহলে আসমানি প্রমাণ ছাড়া আল্লাহ তাআলার উপরে বিভিন্ন রকমের এই জাতীয় কথা আরোপ করা, এটা অন্য সমস্ত অপরাধের বড় অপরাধ বলা যেতে পারে। এটাকে বলা হয় কবিরা। কাবুরাত মানে কি? বড়, বিগেস্ট, মানে কবিরা। এই জন্য আপনি যদি মেডিকেল, আপনার কোনো নলেজ নেই, আমাদের দেশে ডাক্তারের অভাব নেই, মেডিকেল নলেজ নাই, বলে এইটা করো ওইটা করো, কারো বড় কোনো রোগের ভুল ওষুধ আপনি সাজেস্ট করলেন, এটা কি? এটা তো প্রাণঘাতী। এই জন্য বলা হয় যে আধা ডাক্তার রুগী মারার কল। জ্ঞান ছাড়া যদি আপনি প্রেসক্রিপশন দেন, মেডিকেল নলেজ আপনি কাউকে দিন, আপনার মেডিকেল সম্পর্কে আপনি কিছুই জানেন না, তাহলে সেটা যেমন প্রাণঘাতী, ঠিক অনুরূপভাবে ধর্মীয় বিষয় ভুল তথ্য ছড়ানো আত্মা এবং ইমানের জন্য প্রাণঘাতী, ধ্বংসাত্মক। হ্যাঁ, এই কারণে আমরা অলিক বিশ্বাস করব না, বরং অথেন্টিক যেগুলো আছে সেগুলোই। বিশেষ করে আপনি অনেক ধর্মীয় কিতাব পাবেন যেখানে আছে হাদিসে শরীফে বর্ণিত হইয়াছে, বাস এই কথা শুরু মানেই হলো মিথ্যা। কথিত আছে, প্রকাশিত হইয়াছে, পরীক্ষিত, এগুলো হলো সব মিথ্যুক, এগুলো মিথ্যা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হাদিস কোথায়? সে হাদিসে রেফারেন্স না দেওয়ার আগে শুধু হাদিস শরীফে বর্ণিত হইয়াছে বলিয়া কথা শুরু করলি হাদিস শরীফ হইয়া যায় না, বরং হাদিস শরীফের রেফারেন্স দিতে হয়, সেটার অথেন্টিকতা মিললে তাহলেই হাদিস শরীফ হয়, তা না হলে হাদিস শরীফ হয় না। এটা হলো মূল বিষয়। ধর্মের নামে বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন বিষয়, দলিলের বাইরে প্রাচীন কথা, পরীক্ষিত, অমুক দরবারের কথা, অমুক হুজুরের কথা, অমুক আল্লামার কথা, এগুলো মাপকাঠি নয়। সুতরাং ধর্মীয় বিষয়ে বক্তব্য দেওয়া বা আল্লাহর সাথে এরকমের কোনো কিছু সাব্যস্ত করা জঘন্য, মিথ্যা, ধ্বংসাত্মক এবং কুফরি। সুতরাং এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আয়াত থেকে সতর্কতা আছে আমাদের জন্য যে আজকের থেকে আপনি ধর্মীয় বিষয়ে
যে বিষয়ে জানেন না সে বিষয়ে মুখ খুলবেন, আপনি বলবেন যে আমি জানি না, আল্লাহ তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন। এটা যদি না করেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে মিথ্যা আরোপ করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম। তোমরা কখনো জ্ঞান ছাড়া কথা বলো না, যেটা এটা হালাল এটা হারাম। অনেক মানুষ এমনিতে বলে, আরে এটা হারাম হারাম হারাম। হালাল হারাম তো দলিল দিয়ে আসতে হয়, কোনো ব্যক্তির কথায় হালাল হারাম হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হারাম জিনিসকে, একটা হালাল জিনিসকে নিজের জন্য হারাম করে নিয়েছিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে এমন ধমক দিলেন, প্রশ্ন করলেন আল্লাহ তাআলা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নবী লিমা, লিমা মানে কেন আপনি এটা করলেন, কেন করলেন? তুহাররিমু মা হাল্লাল্লাহু লাকা, যেটা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছেন এটা আপনি নিজের জন্য নিষেধ। নবীজি হারাম ওইভাবে বলে না যেটা হারাম না, নবীজি ওটা কি নিজের জন্য আর কখনো ভক্ষণ করবেন না, ব্যাস এতটুকুতে আল্লাহর পক্ষ থেকে ধমক সূরা নাজিল। কেন আপনি এটা হারাম করলেন? নবীজি এরপরে তওবা করলেন, নবীজি পরে কাফফারা দিলেন, এরপরে আবার হালাল জিনিস মাগফাল নামক একটা খাবার, যেটা নবীজি যেটার মধ্যে একটু থাকে, তো নবীজি সেটা নিজের জন্য মনে করলো আমি আর এটা খাবোই না। নবীজি বলেন, আল্লাহ কেন আপনি খাবেন না? একটা হলো যে আপনার পছন্দ হয়, এটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি এইভাবে করে বলার কে? যেমন আপনারা অনেকে বলেন যে আমার অ্যালার্জি আছে, গরুর গোশত আমার জন্য হারাম। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার অ্যালার্জি আছে, গরুর গোশত কি হারাম কিনা তাই বলেন আগে। গরুর গোশত যদি হারাম না হয়ে থাকে তাহলে আপনার অ্যালার্জি আছে, আপনি পছন্দ হয় না, আপনি খেয়েন না। প্রেসারের রোগীর জন্য গোশত খেতে কেউ বলে, এক ডাক্তার বলে যে খাওয়া যাবে, আর এক ডাক্তার বলে খাওয়া যাবে না। যাই হোক, সেই প্রশ্ন আমাদের না। আমাদের প্রশ্ন যেটা যে হালাল হয়ে থাকে, আপনি বলার কে এটা আমার জন্য হারাম? আপনি বলেন আমার এটা পছন্দ না বা আমার খেলে একটু সমস্যা হয়, বাস এতটুকুর মধ্যে থাকেন। হালাল হারাম কথা বলার আপনি কে? হ্যাঁ, তোমার ঘরে খাওয়া আমার হারাম, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে, তাহলে আপনি হালাল যেটা ছিল আপনি এটাকে হারাম করার কে আপনি? নবীকে এই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ নবী আপনি কে? লিমা তুহাররিমু, আপনি হারাম করে নেবেন মা আহাল্লাল্লাহু লাকা, আপনি যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন। তবে তাগী মারদাতা আজওয়াজিকা, আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চান নাকি আল্লাহর সন্তুষ্টি চান? ধমকের পরে ধমক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরা তাহরিমের আয়াত, সূরা মুলকের আগের সূরার আয়াত এগুলো। তাহলে সুতরাং এমন কোনো কথা আপনি আমি যেন বলেন তোমার সাথে কথা বলা আমার হারাম, তোমার খাবার খাওয়া হারাম, আমি যদি তোমার খাবার খাই তাহলে আমার নাম পাল্টাই ফেলবো, এই রকমের এই জিদিমূলক এই শয়তানি কথাবার্তা বলা, এগুলো দ্বারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা হয়। আল্লাহ তাআলা বলছেন, খবরদার ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, নলেজ ব্যতীত দ্বীনি বিষয়, ধর্ম বিষয় কথা বলো না। কারণ কি? কারণ হলো যে আপনি একটা জিনিসকে হালাল বললেন, হারাম বললেন। হালাল হারামের অধিকার একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আছে। আর থার্ড কোনো ব্যক্তিকে এই এক্সেস দেওয়া হয় নাই। তাহলে আপনি তো পাওয়ার অফ অ্যাটর্নি পান না, আপনি কিভাবে হালাল হারাম বলেন? তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, যদি কেউ বলে হালাল হারাম কোনো জিনিসকে যেটা আল্লাহ এবং রাসূল হালাল হারাম বলেননি, তাহলে সে যেন আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করলো। সুতরাং কথাবার্তাতে সাবধান। কথা বলার আগে যে কথাটা ঠিক আছে কিনা চুপ থাকেন, কোয়াইট থাকেন। তারপরে এমন কোনো কথা বলেন না ধর্মের নামে, ইসলামের নামে, মুসলিমের নামে, কোরআনের নামে এমন কথা এইভাবে করে ওটা আমার জন্য হারাম। আপনার ওটা তো হারাম নয়, আপনার জন্য হয়তো বা সুইটেবল না, অথবা আপনি পছন্দ করেন না, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু হারাম বলার কে আপনি? কোন একটা খাদ্য দ্রব্যকে আপনি হারাম বলার কে? আরবে এক ধরনের খাবার খেত যেটাকে আসলে গুইসাপ না, ওটাকে ভিফ অথবা আরো অন্য কোনো শব্দে উল্লেখ করা হয়। নবীজি এটা পছন্দ করতেন না। তো হযরতে খালিদ ইবনে ওলীদ এরকমের সামনে এরকমের ভুনা করা আসছে এরকমের খাবারটা, এরপরে নবীজিকে আহ্বান করা, নবীজি বললেন যে তোমরা খাও, আমার পছন্দ নয়, বাস। তো খালিদ ইবনে ওলীদ বললেন, রাসূল এটা কি হারাম? নবীজি বললেন না, হারাম নয়, বাকি আমার তবিয়তে আমি পছন্দ করি, এটা ভিন্ন জিনিস। আপনার ভালো লাগে না, আপনি ওটা খেয়েন না। কিন্তু আপনি যদি বলেন যে কোলেস্টেরলের কারণে আমার চিংড়ি মাছ আমার জন্য হারাম, আপনি কে চিংড়ি মাছকে হারাম বলার? আপনি খেলে কি ওটা কি শুয়োর খাওয়া হবে নাকি মদ খাওয়া হবে? আপনার ভালো লাগতেছে না, সেটা ভিন্ন জিনিস। পছন্দ না, আপনি পছন্দ করেন না, অথবা আপনার শরীরের সাথে সুইটেবল হয় না, বিভিন্ন অ্যালার্জির কারণে, বিভিন্ন রকমের, আপনি কে বলার যেটা আমার জন্য হারাম? এই জন্যই আল্লাহ বলছেন, খবরদার তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম, কেন? লিতাফতারু আলাল্লাহিল কাযিব, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা হয়।
সুতরাং নিজের জিহ্বাকে মিথ্যা, জ্ঞানহীন, মূর্খতা সুলভ কথা থেকে পবিত্র রাখতে হলে বুঝে শুনে কথা বলতে হবে। আসমানি জ্ঞান এবং দলিল ছাড়া আল্লাহর জন্য, কোরআনের জন্য, হাদিসের এমন কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, এই জন্য সত্য প্রমাণের ভিত্তিতে কথা বলতে হবে। অন্ধ এবং অজ্ঞতা এই জাতীয় বিষয়গুলো ছেড়ে দিতে হবে। যা বলতে হবে এভিডেন্স সহ বলতে হবে, বিশেষ করে ধর্মের নামে। স্পিক বেস্ট অন ট্রু এভিডেন্স। এভিডেন্সের সাথে কথা বলতে হবে। অন্ধ অজ্ঞতা, ব্লাইন্ড অনুসরণ, ব্লাইন্ড ফলোয়িং, লিভ ইগনোরেন্স অ্যান্ড ব্লাইন্ড ফলোয়িং, এগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। না হলে মিথ্যুক প্রমাণিত হবেন আপনি। আমলনামাতে সাথে লেখা থাকবে যে এই লোকটা মিথ্যুক। কারণ কি? কারণ হলো মা ইয়ালফিজু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এভরি ওয়ার্ড অফ দ্য মাউথ উইল বি অ্যাকাউন্টেড। মা ইয়ালফিজু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এভরি ওয়ার্ড, এভরি সিঙ্গেল ওয়ার্ড of the mouth will be accounted for. So staying silent without knowledge is a sign of faith. এটা ঈমানের দাবি, আল্লাহর ওয়াস্তে ঈমানের দাবিতে। মুখের তালা আছে 32টা তালা আছে প্রত্যেকের মুখে। 32টা তালা মানে 32টা দাঁত। 32টা তালা দিয়ে জিহ্বাকে সংযত রাখেন। ধর্মীয় বিষয়ে নীরব থাকাই ঈমানের দাবি। যদি আমলকে সেভ করতে চান, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদেরকে প্রত্যেকটা আয়াত থেকে শিক্ষণীয় কিছু বিষয় আপনি আমাদের জন্য নির্ধারিত করে দেন, এবং সেই সাথে সাথে এই আয়াতের সাথে আমরা একটা দোয়া, হাদিসে বর্ণিত একটা দোয়া আমরা পড়তে পারি। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। যেহেতু হাদিসে বর্ণিত, এখানে এই জাতীয় দোয়া আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা, বা এই জাতীয় যে দোয়াগুলো আছে, মানে আল্লাহ তাআলার কাছে উপকারী জ্ঞান চাওয়া। অথবা এটার বিপরীত আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিল লা ইয়ানফা। ও আমার প্রভু, ওই জ্ঞান চাই না যেই জ্ঞান কোনো উপকার বয়ে নিয়ে আসে না। এটাই বেশ হবে, কারণ ওই দোয়াটা আপনারা অনেকে জানেন। এই দোয়াটা আপনারা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, পরিত্রাণ চাওয়া, ওই জ্ঞান থেকে পরিত্রাণ চাই যেই জ্ঞান কোনো উপকারে আসে না। অনেকের অনেক ডিগ্রি, কোনো লাভ হবে না, কোনো 5 পয়সার দামও হবে না, আল্লাহ কোনো ভ্যালিউই দিবেন না। যদি সেটা দুনিয়াবি হয়ে থাকে এবং মানুষকে জবেহ করা বা শুধু দুনিয়া কামাই করার উদ্দেশ্যে যদি কোনো ডিগ্রি নিয়ে থাকেন, আল্লাহর কাছে এটা কোনো ভ্যালিউ হবে না। দুনিয়াবি ডিগ্রিও যদি হয়, আর যদি মনে করেন যে এর দ্বারা আমি দেশ এবং জাতির কল্যাণে আমি কাজ করব, তাহলে দুনিয়ার ডিগ্রিও আপনার সওয়াবের কারণ হবে। আর যদি দুনিয়ার ডিগ্রি শুধুমাত্র অর্থ ইনকাম করা, ভালো একটা আর্ন করা, চাকরি করা ইত্যাদি, এগুলো দিয়ে আপনার স্কিল বাড়িয়েছেন কেন যে আপনি টাকা পয়সা ইনকাম করবেন, সেখানে হালাল হারামের দেখা নাই, তাহলে ওই স্কিল আপনার জন্য ধ্বংস। আর যদি স্কিল হয়ে থাকে যে এর দ্বারা দেশ এবং জাতির কল্যাণ করবো, নিজের হালাল রুটি রুজি অন্বেষণ করব, হালাল যদি থিঙ্কিং থটে থাকে, তাহলে আহলান ওয়া সাহলান মারহাবান। আর যদি শুধু তাকে টাকা চাই, ডলার চাই, দিরহাম চাই, দিনার চাই, যেই কোনো মূল্যে আমাকে টাকা কামাতেই হবে, যে কোনো মূল্যে আমাকে কোটিপতি হতেই হবে, যে কোনো মূল্যে আমাকে ভালো ঘর বাড়িতে থাকতেই হবে, যদি আপনি মনে করেন, হ্যাঁ, তাহলে আপনার প্রয়োজন কখনো মিটবে না। এবং সেটা থাকতে গেলে আপনি মনে করবেন যে আমি যেই ব্যবসা বাণিজ্য করি, যদি আমি ওইগুলো না করি তাহলে আমি থাকবো কিভাবে। তার মানে হারাম আপনার এই রকমের হারামের প্রতি, যে আপনি হারাম যদি আপনি এখন এটা না করেন, তাহলে আপনার না খেয়ে মারা যাবেন। আপনাকে আল্লাহ এই পরিমাণ হৃদয়ের দিক থেকে এতটা কনজেস্টেড আল্লাহ করে দিবেন। এটা আল্লাহর শাস্তি। এই বিষয়ে হাদিসে কুদসিতে, একাধিক হাদিসে, যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম যে আমরা যেমন কোনো কথা না বলি যেই কথা বাপ দাদাদের দিকে শুধু চালিয়ে দিই, বাস আমার বাবাকে দেখেছি, দাদাকে দেখেছি, বা অমুক হুজুরকে দেখেছি, অমুক ব্যক্তিরা কি ভুল করে, দলিল এইটা, অমুক ব্যক্তিরা কি ভুল করে, এত মানুষ কি ভুল করে, এত মানুষ, এত বছর থেকে শুনলাম একটা, এখন শুনতেছি আর একটা। এইগুলো মূলত আসলে এই রকমের কথাই, যেটাই আয়াতের মধ্যে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই রকমের কথা বলে, যে
যে তাদের পিতামহদেরকে তারা ওই কাজের মধ্যে পেয়েছে, ওটাই তাদের দলিল। তো আল্লাহ বলতেছেন যে তাদের কোনো জ্ঞান নাই, ওদের পিতামাতাদের কোনো জ্ঞান নাই। মা লাহুম বিহি মিন ইলম, তাদের তো জ্ঞান নেই ওয়ালা লিআবাহিম, তাদের পিতৃপুরুষদেরও কোনো জ্ঞান নেই। কাবুরাত কালিমাতান, এটা জঘন্যতম কথা, লিতাখরুজু মিন আফওয়াহিম, যেটা তাদের মুখ দিয়ে নিঃসৃত হয়। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, এরা আসলে মিথ্যা আর অলিক ছাড়া কিছুই কথা বলে না। এই জন্য মানুষের কাছে যখন দ্বীনের জ্ঞান না থাকে তখন সে অধিকাংশ কথা ধারণা প্রসূত বলে। মনে রাখবেন, ধারণা একটা মিথ্যা, ধারণা করাটা মিথ্যা। এই জন্য ধারণা করে কথা বলা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, আপনি যদি ইন্টেলিজেন্ট প্যানেলে কাজ করেন অথবা দেশের গোপনীয় মানে সিকিউরিটি ফোর্সে কাজ করেন, তাহলে আপনি ধারণা করে করেও কিছু আপনি তদন্ত করতে পারেন। কিন্তু আপনি যদি ওই ডিপার্টমেন্টে কাজ না করেন, চাকরি না করেন, তাহলে আপনার জন্য ধারণা করে স্টাম্পিং করা এটা জঘন্যতম মিথ্যাচার, তার কিছু না। অতএব এটা আমাদের চরিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে আমার কথার উপর আমল করতে তৌফিক দান করুক। হাদা মিনাল ইলমি ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।